সহজ সরল চিটিং বাজদের মনটা গরম, কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে কাড়ি, কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা, ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। নুপুর, মনে করো আমি হীন এখানা থেকে যদি ওই আকাশটা ধরার চেষ্টা করি, সর চেষ্টা করি, কোনোদিনও পারবো? এই পৃথিবীতে মানুষের চাপ হওয়ার কোনো শেষ নাই। আমাকে তো ভয় লাগাই দিচ্ছে। বিয়ের আগে তোমার এই অবস্থা, বিয়ের পরে কি যে হবে আমার আল্লাহই জানে। আপনার আমি বিয়ে করবো আমি বলছি, আপনি নিজেই মনে মনে মন কলা খান। আপনার সাথে আমার বিয়ে হইতেছে না। ওই দিন আপনার লগে দেখা হইলো, আপনি আমারে কইলেন মাই এগো পাই যাবেন, টাকা লাগবো, সেব দিয়া গুইনা 500 টাকা দিচ্ছি, মাগার কামের কাম তো কিছু হইতাছে না। বাবুল, আমি যদি নুপুরের সাথে করে নিয়ে আসতাম তাহলে তুমি তো এতটা পথ নুপুরের সাথে আসতে পারতা না। তোমার তো আমার ধন্যবাদ দেওয়া উচিত। বুঝলাম না দুলা ভাই, বাবুল ভাই আমার সাথে আসলে উনি কি সুবিধা পাইতো? এই জামাল, মাথায় আমার তুই রক্ত উঠাই দিছস। আমি যদি কইও দিতাম তুই দুইটা বিয়ে করছস, তুই কি করস নাই? ও বুঝা পারছি, তাহলে তুই ঠিকই তো কইছস ঘটক রে, আমি তোরে খুন করম খুন। এখন বলো বাড়ি যাবো কবে? তুমি যেদিন কবে সেদিন যাবনি। আমি তো চাই যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি চলে যেতে। আসলে এখানে এর বাসা ওর বাসা মানুষের বাসায় আর কতদিন এইভাবে থাকবো? নিজের একটা সংসার, নিজের একটা ঘর আমার খুব দরকার। 100 বার তুমি তোমার নিজের বাড়িতে থাকবা, তুমি সংসার তোমার মতো করে গোছাইবা। আর তুমি খালি আমাকে কয়ে দাও তুমি কোন জায়গায় থাকতে চাও, এই ঢাকা শহরে নাকি ওই গ্রামে? কোথায় থাকবো সেই সিদ্ধান্ত তো এখনো নেইনি। আচ্ছা ভালো কথা, তোমার তো নিজের কোনো বাড়ি নেই। তুমি যদি আমাকে বিয়ে করে তুলো তাহলে তো তোমার ভাইয়ের বাড়িতে তুলতে হবে। না না, ভাইয়ের বাড়িতে তুমি কি হবে? তুমি যদি অনুমতি দাও তাহলে আমি বাড়িতে যাই, যাইয়া সাউন্ড জানাই, জানাই নতুন একটা বাড়ি শুরু করি। বেশি দিন লাগবে না, খুব বেশি হলে 2-3 মাস, রাত দিন 24 ঘন্টা কাম করে আমি নতুন বাড়ি তুলে হালা দিব। তুমি কোনো চিন্তা করো না, এই বাড়ি ঘর তোলার মতো টাকা পয়সা আমার আছে, আমার টাকা পয়সার অভাব হবো না। ঠিক আছে, তুমি যত তাড়াতাড়ি সম্ভব বাড়ির কাজ ধরো, সুন্দর একটা বাড়ি বানাও। নুপুর, তুমি তাহলে একটু সুন্দর একটা বাড়ির ডিজাইন চয়েস করে দাও, আমি তোমার চয়েস করে ডিজাইন অনুযায়ী বাড়ি বানাবো। এমন একটু বাড়ি আমরা বানাবো যে বাড়িতে তোমার ক্ষমতা থাকবো আমার থেকে অনেক অনেক বেশি। কারো ক্ষমতা কম কারো ক্ষমতা বেশি সেটা থাকবে না, ক্ষমতা দুজনেরই সমান থাকবে। আর এই সমতা যতদিন থাকবে ভালোবাসা ততদিন ঠিক থাকবে, টিকে থাকবে। তুমি এবারে ঠিক কথাই বুঝতে, ভালোবাসা তো ভালোবাসাই, আমাদের সংসার থাকবো ভালোবাসায় পরিপূর্ণ। নুপুর, তুমি একটা কাম করো, তুমি যে শিউলি কুসুম ওগুলো আলাপ আলোচনা করে একটা সুন্দর ডিজাইন চয়েস করে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও, আমি ওই অনুযায়ী বাড়ির কাজ শুরু করি। দেখো, তোমার সাথে যে আমার এই ব্যাপারে এত কথা হয়েছে এগুলো যেন কেউ না জানে। জীবনেও না, তবে শামসু ভাই এলা কয় না গো, কারণ হ্যাক না কয়া আমি যদি আলাদা বাড়ি শুরু করি তাহলে তো মাইন্ড করি। তা অবশ্য ঠিক। ঠিক আছে, তুমি শামসু ভাইকে বলতে পারো, কিন্তু শামসু ভাইকে বলার পর শামসু ভাইকেও বলবে সে যেন কাউকে না বলে। না, এও কাউ কিছু করবো না, এটা তুমি কোনো চিন্তাই করো না। নুপুর, আমি তাহলে আসি। আমার কথা শোনার পর তোমার অনুভূতিটা বললে না যে? বর্ণনা করতে পারতেছি না, আমার অনেক দিনের সাধনা আজকে পূর্ণ হয়ে গেল। নুপুর, আমি হৃদয় আত্মা মন থেকে
আমি প্রকাশ করতে পারতেছি, আমি আমি বলতে পারতেছি আই লাভ ইউ নূপুর। আই লাভ ইউ টু। এখন তাড়াতাড়ি যাও, অনেক কথা হয়েছে। আচ্ছা তাহলে আমি যাই, তুমি ভালো থাকো। ঠিক আছে, শোনো, তোমার জন্য শুভকামনা রইল। মোবাইলের ফ্ল্যাশটা বন্ধ করো। পাগল। আরে আমি এক মাস্তানা, আমার নাই ঠিকানা, মুল্লুক জোরে তাল্লুক আমার যখন যেথায় যাই। আরে সেলাম ছাড়া সেলামিও সঙ্গে কিছু পাই। তিরে তে তে তিরে তে তে। ভাই, আপনার মনে তো সুখ থেকে আসে? আপনি যে সুরে গান গাইতেছেন ভাড়াটে তো দৌড়ে আসবো। আরে না, আমি যে মিষ্টি সুরে গান গাইতেছি সবাই আমার গানের প্রশংসা করবো, কেউ বিরক্ত হইব না। জি না, এখনকার পোলাপান এই ধরনের গান শোনে না। আচ্ছা, আপা কেমন আছে কোন? সে আবার খারাপ ছিল কোন দিন? তার মনে এত সুখ থেকে আসে আমি কইতে পারব না। আর তাছাড়া আমি তো রিসোর্টে থাকি, দিনে তার লগে একবার দেখা হয়, দ্বিতীয়বার দেখা করার কোনো ইচ্ছাই হয় না। আচ্ছা, বউরে বাড়িতে রেখে ভিতরে থাকতে আপনার শরম করে না? ভাইয়া বাড়িতে নাই, তাছাড়া গ্রামে আমার পিছনে কত শত্রু, এর মধ্যে আপনি আপার সাথে কেমনে থাকেন? আরে তোমার আপাই তো আমার বাড়িতে থাকতে দেয় না, আমি রিসোর্টে থাকি, সে বিরাট খুশি। কবিতাও মাঝে মধ্যে রিসোর্টে এসে থাকে। আচ্ছা তোমরা বাড়িতে বা কোন দিন? কুসুম তো একদিন বাড়িতে যায়, বিপদে পড়ছিল। একা একা বাড়িতে যায় কোনো লাভ নাই, বুঝছো? পরিবারের সবাই একসাথে গেলে ভালো হইব। না না, সবার সাথে বাড়ি যাওয়া যাবে না। আমার চাইতে আমার বাড়িতে একলা একলা কি করুন? কোন বিপদ আপদ হইলে? আরে কোনো সমস্যা নাই, সেখানে আমার বাহিনী আছে। আমার শক্তি সম্পর্কে তোমার কোনো ধারণাই নাই। আমার বাহিনী থাকতে তোমাদের কোনো অসুবিধা হইব না, কোনো বিপদ হইব না। আমারে দেখে এলাকা সবাই ভয় পায়, জানো না? আপনি থাকবেন রিসোর্টে, তা দূরে থাকলে আমাকে খবর দিবেন কেমনি? আমগো বাড়িতে যদি ডাকাত পড়ে আপনি টেরই পাবেন না। অবশ্যই টের পাবো। তোমরা সবাই মিলে যেদিন বাড়িতে যাবে সেদিন থেকে আমি বাড়িতে থাকবো। হ্যালো, কে বলছে? বলো তো, আমি কি? আপনি সরাসরি পরিচয় দেন তো। এত ধারা করার কি আছে? মেজাজ কিন্তু খুব কিটমিটে আছে, জানেন? আচ্ছা, তো কি কারণে তোমার এত মেজাজ খারাপ, আমি কি একটু জানতে পারি? আগে পরিচয় দেন, তারপরে জানতে পারেন কিনা এটা বোঝা যাবে। আমি এতগুলো কথা বললাম তোমার সাথে এতক্ষণ যাব, তারপর তুমি আমাকে চিনতে পারোনি? না চিনতে পারিলি, কারণ চেনার চেষ্টা করিলি। আমি মিস জারা, এখন চিনতে পেরেছো? আমি আগে পয়সা নিয়েছি, চিনেছি, তারপর একটু ভাব নিলাম। পয়সা নিয়েছে? ভাব নিয়ে তুমি কি সুখ পেয়েছো? তুমি কি ভাবছো আমি কষ্ট পেয়েছি? তুমি আমার জন্য কষ্ট পেয়েছ? একে তো স্বপ্ন চিন্তা করি না। এখন বল কি জন্য কল করেছে? হ্যাঁ, তোমাকে ফোন করার পেছনে তো অবশ্যই একটা কারণ আছে। আজকে না তোমাকে নিয়ে আমি একটা স্বপ্ন দেখেছি, তা আমি মনে করলাম তোমাকে স্বপ্নটা জানানো দরকার, যার কারণে তোমাকে ফোন করেছি। তুমি আমাকে নিয়ে স্বপ্ন দেখেছ? এই কথা আমাকে বিশ্বাস করতে বলছো? আমাকে নিয়ে আবার কোন খেলা খেলছো ওই নাগিন? আরে না রে বাবা, শোনো, আমি অনেক পরিবর্তন হয়ে গেছি, একদম চেঞ্জ, নতুন একটা মানুষ। আর অ্যাকচুয়ালি তোমাকে নিয়ে আচ্ছা শোনো, তুমি আমার বাসায় আসো, হ্যাঁ? তোমাকে আমি স্বপ্নটা বলবো, আর তোমার সাথে দুটো আমার ইম্পর্টেন্ট কথাও আছে, সেগুলিও বলবো। চলে আসো। প্রশ্নই ওঠে না, আমি তোমাকে ভয় পাই। তোমার বাসায় গেলে আমি একটা বিপদে পড়ে যাবো। বিপদে পড়বা কেন? আশ্চর্য! আরে তুমি তো আমার বন্ধু, আমার খুব ভালো বন্ধু মানুষ তুমি আমার। তোমাকে আমি বিপদে ফেলতে যাবো কেন? আমার কি লাভ বলো তোমাকে বিপদে ফেলে? 1 মাস পর আমার বিয়ে, এখন কোনো মেয়ের সাথে আমি যোগাযোগ রাখবো না। এখন আমাকে একটু সাবধানে থাকতে হবে, তাই তোমার বাসায় যাওয়া চলবে না। তুমি আবার কঠিন হয়ে গেলা কিভাবে? একটা সময় ছিল তুমি যারা শুনলে অজ্ঞান হয়ে যেতে, তোমার মন ভালো হয়ে যেত। আসো আসো আসো। হতো তো, কিন্তু এখন হচ্ছে না। তোমাকে এখন আমি ভুলতে পারছি। ভালো করেছো ভুলে গেছো, বাট তুমি কি জানো, আমি যদি ইচ্ছে করি তাহলে এক মুহূর্তে তোমাকে আবার আগের মতো পাগল বানিয়ে দিতে পারি। তুমি আমার কথায় উঠবা বসবা, উঠবা বসবা, এটা কি তুমি বিশ্বাস করো? না, বিশ্বাস করি না। তোমার বাসায় তুমি আমাকে নিতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমার বাসায় আনতে হবে না, আর তোমার আসতে হবে না। প্রয়োজন হলে বুলেট দিয়ে বাড়ি পাহারা দেবো 24 ঘন্টা।
কুসুম দিয়ে একদিন বাড়িতে থেকে আসলো, এখন অসুবিধা আছে, সে তোমাকে কিছু কয় নাই? হ্যাঁ বলছি, কিন্তু আপনি আমগো বাড়িতে থাকলে আমরা যাবো। তুমি কইলে আমি অবশ্যই তোমাদের বাড়িতে যাব, কিন্তু তোমার আপা আমারে ঘর জামাই বলে অবজ্ঞা করবো, অবহেলা করবো, এটা কিন্তু আমি মেনে নেবো না। আপা তো দুঃখে পড়ে আপনারা ঘর জামাই করেন। আপা চায় আপনি প্রতি মাসে কিছু টাকা ইনকাম করে আপার হাতে দেন, আপনি তো একটা পয়সাও দেন না, এর লেগে আপা আপনারা অপমান করে। আরে দূর, আমি টাকা দেই না, এটা মিশা কথা। আমার হাতে যখন টাকা আসে তখন আমি তারা দেই, কিন্তু এই বেঈমান মহিলা এই কথা অস্বীকার করে। দুলা ভাই, কবিতা আপা আমার বড় বোন, তার আপনি আমার সামনে বেইমান কইলেন, কাজটা ভালো করেননি। আমি নরম দেখে আপনার কিছু বললাম না, আপনার গরম শালি কুসুমের সামনে যদি কইতেন না আপনার ছাড়তো না, খবর আনা দিত। কুসুমের যে উপকার করছি সে আমার কোনো ক্ষতি করবো না, আমার লাগে রাগারাগি করবো না। এখন কও রবিদের বাড়ি কোন দিন যাবে, কোন দিন বিয়ে পাকা করুন। এইসব কথা ঢাকায় বসে প্ল্যান না কইরা বাড়ি গিয়ে প্ল্যান করতে, আর বিয়ের সাথে আলাপ একদম ঠান্ডা মাথায় করা লাগে, তাড়াহুড়া করে করণ যায় না। তোমার কথার সাথে আমি একমত, চলো বাড়ি গিয়ে বিয়েটা দিয়ে আসি। আগে ঢাকার বাসা গুটাই নি, তারপরে বিয়ের চিন্তা হবে। ঠিক আছে। আমি এক মস্তানা, আমার নাই ঠিকানা, অল্লক জুড়ে তাল্লুক আমার যখন যেতে যাই। এখন বলো তুমি, আমি তোমাকে নিয়ে যে স্বপ্নটা দেখেছি তুমি এটা কি শুনবা? শোনার খুব একটা ইচ্ছেলেই, তারপরে যদি বলতে চাও পেট পাতলা করার জন্য বলে। স্বপ্নটা হলো না, আমি ঘুমাচ্ছিলাম, তারপরে আমি দেখলাম আমি না তোমার বাসায়, মানে তুমি আমি একই বাসায়। তারপরে তুমি আমাকে হচ্ছে ডাইনিংয়ে বসতে দিয়েছো, সেজন্য আমার খুব বিরক্ত লেগেছিল, আমার মনটা খারাপ হয়েছিল, আমাকে কেন তুমি ডাইনিংয়ে বসতে দিবা। তারপর দেখি কি তুমি এক বাটি খুব সুন্দর চিকেন স্যুপ বানিয়ে নিয়ে এসছো, এনে আমাকে বলছো জান আমি কি তোমাকে স্যুপটা খাইয়ে দিব। আমি তো স্যুপ বানাতে পারি না, তাহলে কিভাবে স্যুপ বানাইলাম বলে? হ্যাঁ বাবা, ওটা তো স্বপ্ন, স্বপ্নের মধ্যে সবাই সবকিছু পারে, বোঝো না পাগল। তুমি আমাকে যেভাবে খাইয়ে দিচ্ছিলে স্যুপটা স্বপ্নের মধ্যে, আমার যে কি ভালো লেগেছিল, আমার যে কি সুখ লেগেছিল। আমি তো মনে মনে বলছি যে বাহ দারুণ, তো এইরকম বন্ধুই তো খুব দরকার, আমি এরকম একটা বন্ধু চাই, মানে আমি তোমাকে বন্ধু হিসেবে চাই। তুমি এত সুন্দরভাবে গল্প বানাতে পারো, এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। নাটক লেখা শুরু করো, তুমি চাইলে তোমার নাটকে আমি অভিনয় করবো। আমার কথা তোমার বিশ্বাস হয়নি না? সত্যি এবার কিন্তু আমি কষ্ট পেলাম। তুমি কষ্ট পেলে তো আমার কিছু করার নাই। এখন চাইলেও তোমাকে আমি আই লাভ ইউ করে তোমার সামনে যেতে পারবো না, জানো? কারণ আমি একজনকে ভালোবাসি, ভালোবাসার অমর্যাদা আমি করতে পারবো না, তাকে অসম্মান করা হয়। ও খুব সাধু ভাব দেখাচ্ছ তাই না? হ্যাঁ, খুব সাধু হয়ে গেছো, একবারে বিয়ের কথা হচ্ছে এই জন্য তুমি সাধু বংশী হয়ে গেছো। আগে তো তোমাকে হাজারটা গালি দিয়েও আমার পেছন থেকে সরাইতে পারতাম না, এখন যেই আমি ফোন করেছি খুব ভাব বেড়ে গেছে তাই না? তোমাকে না আমার সহ্যই হয় না, জাস্ট অসহ্য লাগছে এখন, মানে গায়ে জল ধরে তোমার কথা শুনলে, বুঝছো? আগে ভাব ছিল না, সেই জন্য ভাব ধরতাম না, এখন ভাব ধরার মতো সম্পদ আমার কাছে আছে। না, তুমি একদমই আগের মতোই রয়ে গেছো, তোমার সাথে কথা বলে একটু মজা পাইলাম না, রাখি। এখন তুমি আমাকে তোমার কাছে টানতে চাচ্ছ, আমি তোমার কাছে জীবনে যাব না, কারণ আমি তোমাকে চিড়ে নিয়েছি, অসভ্য মেয়ে। কি একটা ভালো সময় আমি ছাদে আসলাম। হ্যাঁ নুপুর আপা, অনেক সাধনার পর আপনাকে পেলাম আজকে। আপা, আপনার সাথে আমার অনেক জরুরি একটা কথা বলার আছে। তাই নাকি? আমার সাথে আপনি কি কথা বলবেন? হ্যাঁ অবশ্য আমার সাথে যদি কুসুম থাকতো তাহলে হয়তো আপনার সাধনা ফুলফিল হতো। আপা, কুসুমের সাথে কথা বলে না কোনো লাভ নেই, আমি একদমই মজা পাই না। ও সারাক্ষণ ভাব ধরে থাকে। যারা সব সময় সুপিরিয়র কমপ্লেক্সে ভুকে তাদের সাথে প্রেম করে মজা আছে আপনি বলেন? আমি অতি সাধারণ মানুষ, সাধারণভাবে থাকতে পছন্দ করি। আচ্ছা, কুসুম যে আপনার সাথে সুপিরিয়র কমপ্লেক্সে থাকে সেটা কিন্তু আমি মানতে পারলাম না। কুসুম আর শিউলি এক কথায় অসাধারণ মেয়ে, আর ওদের মতো এমন মেয়ে পাওয়া তো যে কোনো ছেলের জন্য ভাগ্যের ব্যাপার। আপনি ওদের দুজনকে খুব ভালোবাসেন তাই না? তাই তাদেরকে আপনার মনে হচ্ছে খুব ভালো, কিন্তু আমি আপা একটা ছেলে হিসেবে তাদেরকে খুব অহংকারী ভাবি। একজন মেয়ের এত অহংকারী হওয়াটা একদমই ঠিক না। আচ্ছা, আপনি কি সম্ভব এসব কথা বলার জন্য ওকে খুঁজছিলেন? দেখেন, আপনি যদি কুসুমের নামে এই ধরনের কথাবার্তা বলেন বা এই ধরনের কথাবার্তা বলার জন্য আপনি আমাকে খুঁজে থাকেন, তাহলে কিন্তু আমি ব্যাপারটাকে একদমই ভালো চোখে দেখবো না এবং আমার ভালোও লাগবে না। আপা কুসুমকে আমি লাইক করি, সেটা আপনি খুব ভালো করে জানেন। আমি ওকে বিয়ের প্রস্তাবও দিয়েছি, কিন্তু কোনো সাড়াও পাইনি। আচ্ছা আপা, আপনি বলেন, আমাকে তো আপনি চিনেন না, আমার মতো একটা ছেলেকে সে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে, আমি কি সেটা ডিজার্ভ করি?
আমাকে ডিনাই করা কি কুসুমের ঠিক হচ্ছে? আচ্ছা, কুসুম কেন আপনাকে ডিনাই করছে সেটা নিশ্চয়ই একটা কারণ আছে। সে কারণটা আপনার ফাইন্ড আউট করা উচিত ছিল। আপা, আমি অনেকবার জিজ্ঞেস করেছি, অনেকবার জানতে চেয়েছি কেন আমাকে ডিনাই করছে। ও তো বলে না। হ্যাঁ, আমি মানলাম আমি একবার মিতার সাথে দেখা করতে গিয়েছিলাম, সেটা আমার ভুল হয়েছে, সেটা আমার একটা মাত্র ভুল, এবং আমি সেটার জন্য অনেকবার তার কাছে ক্ষমা চেয়েছি। এখন একটা ভুলের জন্য তো বারবার তার কাছে ক্ষমা চাইতে পারবো না। আপনি চলেন আমার সাথে, আপনি গিয়ে তাকে জিজ্ঞেস করেন ও আমাকে কত কষ্ট দিয়েছে। দেখুন, কুসুম যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে তাহলে সেম কষ্টটা কুসুমও পাচ্ছে, কারণ সেও আপনাকে ভালোবাসে। এ জগলু, জগলু রে, এই কেন জগলু, এদিকে আয়, এদিকে আয়। এয়া গুঞ্জে ভেনা কিসে? একেটা কি একটু জিনিস লক্ষ্য করছিস, গত 2 দিন ধরে এই বাড়িতে কোনো মেহমানের মানে মানে আগমন ঘটে নাই, বিরক্তি লাগে নাই। আমরা কিন্তু মহাসুখী আছি, তাই না? কেমন করতে দা কি কাম এই নে যে খাড়া, হ্যাঁ খাড়ালে আমি উঠে বসি, আমার মাথাটা সুন্দর মতো একটু বানায় দিই। মাথা বানাই মাথা বানানোর মতো কোনো ধারালো অস্ত্র এই বাসায় নাই। আপনার মনে করেন যে বাসায় যেটা আছে এটা হলো ভোতা বটি আর দাও। ভোতা বটি আর দাও দিয়া আপনার কল্লাটাই তো আলাদা হইব না। তাই আমি আপনার মাথা বানানো আমার দ্বারা সম্ভব না। এটা তুই কি করি রে? কি তুই আমার এত ফাইদামি কর? এটা কি ছাগলের মাথা, গরুর মাথা না মোষের মাথা যে এটা বানাতি তার লস নাই? তোকে আমি একটু কামের কথা বুঝলাম, আর তুই আমার ফাইদামি শুরু করে দিবি। তখন তো তুই নাচতে দিয়ে বাড়িতে বাই করে দিই। এই টাকা শহরের কোনো জায়গায় কোনো লোক তোর টাকা দিব? দেখেন বাবুল ভাই, আমরা কিন্তু বেশি ঘুটায়েন না। আমি একজন ক্রিয়েটিভ লোক, আর একজন সেলিব্রিটি দিয়া আপনি আপনার মাথা বানাইতে চান? আপনার মনের মধ্যে এত সুখ যদি থাকে তাহলে একটু বিয়ে করে ফেলান। বিয়ে করে বউরেদের মাথাটা একটু বানান। সিন্ধে ছাগল কি করেন না? আমি আমার বই দিয়ে তো ছোট কাম করামো। হন বিয়ে করার পর আমার বউ যদি কয়, ইস আত্মা বেদনা করতেছে, পাউডার খেয়ে জানি বিষ করতেছে, উল্টো আমি আত্মা টিপা দিব। ও যদি কয় আমার মাথা জানি কেবা কেবা করে, আমি মাথা টিপা দিব। আর তুই কিনে কি কর? আমার বই তো আমি কোনো ফালতু কাম করবে দিব না। এখন পর্যন্ত বইয়ের পাত্তা নাই, বড় বড় স্বপ্ন দেখেন উনি। তখন আমি একটু কথা কবির নিয়ে আসছিলাম না, কিন্তু ইজ্জত রক্ষার্থে আমি কইতে বাধ্য হইতেছি। নূপুর বিয়ার সম্মতি দিচ্ছে। মনে কর সম্মতি মানে কি, যে আমাদের বিয়ার ব্যাপারে আল্লাহ নরম হচ্ছে, যে কোনো মুহূর্তে সম্মতি দিয়ে দিলি আমার বিয়েটা পাওয়া যাবে। নূপুর আবার চিন্তা বাদ দেন, আপনি কাজ করেন। মতি কাকা আছে না, মতি কাকার এক ভাস্তি মিতা আবার বাসায় থাকে, হ্যার লগে আপনার বিয়ের প্রস্তাবটা দিয়ে ফেলান, রাজি হইলেও হতে পারে। অবশ্যই করবো, অনেক দেরি তো হইলেও আমি নূপুরের প্রেমের পরীক্ষা পাশ করবো। এখন আর আমার বিয়ের মতো কোনো বাধা নাই, খালি বিয়ের রাইট করেছি। তুই তো ভালো করে জানো শামসু ব্যাংক গেছে খাওয়া বন্ধ করে নিকা। শামসু বাসু তো আপনার থেকেও বড় অভাগা। এই কুসুম আবার প্রেমে সেকে খেয়ে আত্মরা হয়ে গেছে গা, এখন ব্যাংকক গেছে হাওয়া বদলের লিগে। আর ওর মেইন প্রবলেমটা হচ্ছে এখন সে আসলে আপনাকে ট্রাস্ট করতে পারছে না। কেন ট্রাস্ট করতে পারবেন? ট্রাস্ট না করার মতো কি কোনো কাজ আমি করেছি? করিনি তো। আপা প্লিজ, আপনি তার বড় বোন হিসেবে তাকে একটু ঠান্ডা মাথায় বুঝান। আমি তো তার জন্য অনন্তকাল অপেক্ষা করতে পারবো না। আমার বাসায় অনেক প্রবলেম চলতেছে, আমার আব্বা প্রতিদিন আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। এখন আমি কি করবো আপনি বলেন? আচ্ছা, আমি না একটা জিনিস বুঝতে পারছি না, মানে আপনি একটু আগে বললেন যে কুসুম অনেক অহংকারী মেয়ে, কুসুমের সুপিরিয়র কমপ্লেক্সে ভুগছে, তারপর হ্যান ত্যান অনেক কিছু বললেন। হ্যাঁ, আচ্ছা আপনি কি বলেন তো, যে আপনি কি ওর মতো মেয়েকে বিয়ে করে তাহলে হ্যাপি থাকতে পারবেন? কুসুম অনেক ভদ্র ফ্যামিলির মেয়ে, খুব ভালো মেয়ে, খুব লক্ষ্মী একটা মেয়ে। ওর সৌন্দর্যর মোহে পড়ে আপনি যদি ওকে পছন্দ করেন তাহলে এটা ভুল, কারণ এই সৌন্দর্যের মোহ তো সারা জীবন থাকবে না। আর যেদিন এই সৌন্দর্যের মোহটা কেটে যাবে সেদিন আর আপনাদের ভেতরে শান্তি থাকবে না, আপনাদের ভেতরের শান্তিটা নষ্ট হয়ে যাবে। তখন কি করবেন? না, কুসুমের প্রতি আমার ভালোবাসা কখনো কমবে না, তার প্রতি আমার যে মোহ আছে সেটা কখনোই কমবে না।
কারণ আমি তাকে সত্যি সত্যি ভালোবাসি। দেখুন, আপনি যে কুসুমকে অনেক ভালোবাসেন সেটা আমি যেমন জানি সেরকম কুসুমও জানে, কিন্তু আমি এতক্ষণ আপনাকে যে কথাগুলো বলছিলাম সেগুলো কিন্তু আমার কথা না, এই কথাগুলো কুসুমের। এমনিতেই অলরেডি কুসুম জীবনে অনেক কষ্ট সহ্য করেছে, আর ও চায় না যে বিয়ের পরের জীবনটা যাতে ওর কষ্টের কাটে। ও চায় বিয়ের পরের জীবনটা যেন সুখে শান্তিতে থাকতে পারে, এতটুকুই ব্যাস। ও যদি আমাকে বিয়ে করে ও খুব শান্তিতে থাকবে। আমি বেশি কথা বলতে চাই না, আর আমি বেশি কথা বলে নিজের ওয়েটও কমাতে চাই না। আপনি জাস্ট ওকে বলবেন আমার মনের কথাগুলো, আপনি ওকে বলবেন, ও যাতে আমাকে ভুল না বুঝে। আচ্ছা ঠিক আছে, বলবো। আর শুনুন, এত আশাহার হবেন না। যদি আপনাদের ভাগ্যে থাকে তাহলে আল্লাহ চান তো অবশ্যই আপনাদের মিল হবে। এত হতাশ হওয়ার কিছু না, আল্লাহর উপর ভরসা রাখুন। ঠিক আছে, আমি আসি। হ্যাঁ আপা, থ্যাংক ইউ সো মাচ, কিন্তু আমি এত কথা বললাম আপনাকে, আপনি আবার মাইন্ড করেন না একটু? আরে দূর, কি বলো, মাইন্ড করব কেন? না না, কিছু মনে করি। আচ্ছা আমি আসি। জি জি।